এমন কোনো মেয়ে নেই যে কুকারিজের দোকানে একটা প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে আরও ৪-৫টা জিনিস কিনে নিয়ে আসছে। আমি তো এরকমই করি। আমার মনে হয় আমার মতো সাংসারিক প্রতিটা মেয়েরই এই ধরনের অভ্যাস আছে যে কুকারিজের দোকানে গিয়ে তারা একটা জিনিস কখনো আনতে পারে না, বেশ কয়েকটা জিনিসই তারা নিয়ে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন একটা ভিডিওতে। তো মাঝখানে আবার কয়েকদিন ভিডিও বন্ধ ছিল, আজকে আবার নতুন করে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি। তারপর এই যে আজকে চলে যাচ্ছি একটু বাহিরে। তো জিমামের বাবা বললো যে সকালে হালকা পাতলা নাস্তা করো, বেশি দরকার নেই, বাইরে যাবো আজকে। তো আমার তো মনে একদম কি বলবো লাড্ডু ফুটে গেছে খুশিতে। এরকম মাঝে মাঝে কিন্তু হাজব্যান্ডরা বললে মন্দ হয় না, তারা তো বোঝে না, তারা ভাবে কি আমাদেরকে খুশি করতে অনেক দামি দামি উপহার দেয়া লাগবে। কিন্তু না ভাই, মাঝে মাঝে খুশি হয়ে যদি রাস্তার পাশে 20 টাকার ফুচকা 5 টাকার বাদাম কিনেও খাওয়াও, তারপরেও কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। অবশ্য কিন্তু সেই টেকনিকগুলো জানতে হবে তোমাদের, যে আমরা কিভাবে খুশি হই। ছোট ছোট সারপ্রাইজেও অনেক সময় আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, কিন্তু অনেক ছেলেরাই সেটা বোঝে না। তারা ভাবে না, মেয়েদেরকে খুশি করা অনেক বেশি কঠিন। আসলে এমনটা একদমই না, এটা একদমই ভুল ধারণা। আজকে যে আমার কি পরিমাণ ভালো লাগছিল সেটা তাকে বলে বোঝাতে পারবো না। তারপর এই যে ঘুরতে ঘুরতে চলে এলাম, প্রথমে একদম 3টা বেজে গিয়েছে, রেডি হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো চলে আসলাম ওল্ড টাউনে। ওল্ড টাউনে আসার পর দেখলাম ওল্ড টাউনের অবস্থা অনেক বেশি খারাপ, কিছুদিন আগে আন্দোলনে সব কিছু ভেঙে ফেলছে। তো জিমামে যেহেতু অনেক পরিচিত এই জায়গাটা, জিমাম আগেই চলে গিয়েছে আর আমি একটু ভিডিও করছিলাম, কারণ আমার ক্যামেরাম্যান বেশ ক্লান্ত হয়ে গেছিল গরমে। আজকে কিন্তু অনেক বেশি রোদ ছিল। তারপর আসার পর ভাবলাম যে একটু পাস্তা নেই, পাস্তা যেহেতু আমার অনেক বেশি পছন্দের, জিমাম একটুও খাবে না, আর লাঞ্চ টাইম এত বেশি খাওয়াও যাবে না। এখানে পাস্তা নিলাম আর আমরা 2টা সেট মেনু নিয়েছি। আর জিমামের জন্য এক্সট্রা রাইস নিয়েছিলাম, জিমাম তো এগুলো থেকেই কিছু খাবে না। তারপর আমাদের খাবারও অনেক বেশি হয়ে গেছিলো। এই যে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আর এত ভিডিওটাও করলাম না। তারপর খাওয়ার সময় ভিডিও করলে আমার কাছে ঝামেলা মনে হয়। আর এই যে আমার যেইটা প্রধান উদ্দেশ্য ছিল সেটা ছিল আমি কয়েকটা গাছের জন্য টব কিনবো। তো ভাবলাম যে রাস্তার পাশেই কোনো দোকান থাকলে সেখান থেকে 1-2টা টব কিনে নিব। কিন্তু এই যে দোকানে ঢোকার পর আমার মনে হচ্ছে কি আমার শুধু টব না, আমার আরও বেশ অনেক কিছুর প্রয়োজন আছে। তো আমি কি নিব, এটা নিব সেটা নিব, শুধু দেখেই যাচ্ছি যে আমার কি কি প্রয়োজন। তো এখান থেকে কয়েকটা টব পছন্দ করার পর আমি দেখলাম চায়ের কাপ, কারণ চায়ের কাপগুলো ভাঙতে ভাঙতে প্রায় শেষই হয়ে গেছে, আর আমার বাসায় এত পরিমাণে স্পেস কম, আমি ঘরের জন্য কিছু কেনাকাটাও করতে পারি না, রাখার জায়গাও নাই। তারপর এই যে টব দেখছিলাম বারবার, এখানে কিন্তু অনেক বেশি টবের কালেকশন দেখে আমি ঢুকেছিলাম যে এখান থেকে টব নিয়ে নিব। আর এই কিউট ছোট্ট টবগুলো এত সুন্দর ছিল, ওইগুলোও আমি ভাবছি যে কয়েকটা নিয়ে নিব, আর এটা আমি নিয়ে নিয়েছিলাম। তারপর এখন আমি চায়ের কাপ, আসলে চায়ের কাপগুলো জিমামের বাবাই পছন্দ করছিল, সে পছন্দ করে অলরেডি নিয়েও নিয়েছে। তারপর আমি দোকানটা ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে, একদম রাস্তার পাশে সাইডে দোকানটা ছিল। তো এখান থেকে আমি বেশ অনেকগুলো জিনিসই কেনাকাটা করে নিচ্ছিলাম। আমার মনে হয় প্রতিটা মেয়েরই একই ধরনের অভ্যাস থাকে যে কুকারিজের দোকানে যাওয়ার পর একটা প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে 4-5টা জিনিস না কিনে কেউ বাসায় ফিরবে না। প্রত্যেকটা সাংসারিক মেয়েরই মনে হয় এই ধরনের অভ্যাস থাকে। তারপর এই যে বাসায় চলে এলাম, জিমামের বাবা বলল যে আজকে তো আমার পকেট ফাঁকাই করে দিয়েছো। আর এখানে জিমামের জন্য বেশ কয়েকটা খেলনা নিয়ে নিয়েছিলাম। জিমামের জন্য খেলনা কিনতে আমার একদম বিরক্ত লাগে, সে সারাটা ঘর আমার এলোমেলো করে ফেলে, আর 2-1 দিন পর এই খেলনাগুলো আর খুঁজে পাওয়া যায় না। এই যে এখানে চায়ের কাপ নিয়েছিলাম 6টা। তারপর এই যে রেগুলার ইউজের জন্যই নিয়েছিলাম ওই কাপগুলো, তো কাপগুলো অনেক সময় দেখতে পারবেন আপনারা। আর এই যে এই 4টা কিউট এই গাছ লাগানোর জন্য টব নিয়েছি, বড় একটা নিয়েছি, আর 2টা আর কি ঝুলানোর জন্য হ্যাঙ্গিং টব। তারপরে এই যে এইখানে আরেকটা জিমামের খেলনা ছিল, কিউট তাই না খেলনাগুলো দেখতে। তো এইগুলো আমি জিমামকে খুলে খুলে দিচ্ছিলাম, জিমাম তো আজকে অনেক খুশি হয়েছে খেলনাগুলো পেয়ে। আর আপনাদের কেমন লাগলো জিমামের খেলনাগুলো অবশ্যই জানাবেন। জিমাম কিন্তু আমাকে বলছিল ভিডিওতে যে আম্মু সবাইকে বলো আমার খেলনাগুলো কেমন হয়েছে, আপনারা কিন্তু দেখে অবশ্যই বলে দিবেন। এই যে এখানে জিমাম ফল কাটা শুরু করে দিয়েছে, সে এইগুলো অনেক দিন যাবত ইউটিউবে দেখে দেখে আমাকে বলছিল, আমি কিন্তু পাচ্ছিলাম না, কিন্তু আজকে পেয়ে গেছি তাই জিমামকে কিনে দিয়ে দিলাম। তারপর কোয়ালিটি মোটামুটি ছিল, এত ভালো কোয়ালিটির আমরা পাইনি যেগুলো খুঁজছিলাম।
আমার বাসায় ভাই ছোট বাচ্চা কার কার আছে যারা ভিডিও ব্লগিং করেন কিন্তু ভয়েস ওভার দিতে গেলে বাচ্চা এরকম বিরক্ত করে। আমি সন্ধ্যা থেকে জিমামকে মানাচ্ছি কিন্তু কোনোভাবেই মানাতে পারছি না যে আমি একটু ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করব, সে আমার পিছে পিছে ঘুরছে, দুষ্টুমি করছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় না করি, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।